একজন স্ত্রী তার স্বামীর জন্য কি কি করে আপনি জানেন না? আপনি বোঝেন না? আপনি একজন মেয়ে না? আপনি বোঝেননি? আপনি আপনার স্বামীরে কতভাবে চান, কিভাবে চান, কোথায় কোথায় চান, কেন চান? আমার মনে হয় তুমি খাওনি, তাই না? কি হলো বলো? তুমি খাওনি, আমি শিওর তুমি খাওনি। ভালোই ভালোই আমার টাকাটা দিয়ে দেন। দেন, আমার কিন্তু নেশার টাইম হয়ে গেছে। এই, তুমি খেয়েছো? না। যাও, খেয়ে দিয়ে শুয়ে পড়ো। আর প্রতিদিন এমন নাটক করো না। গ্রামের টিপিক্যাল বউদের মতো এমন আচরণ করার কোনো দরকার নেই যে স্বামী না খেলে তুমি খাবে না। এ বাড়িও তোমার না, আর আমার ছেলেও তোমার না। তাই আমার ছেলেকে তোমার স্বামী ভাবার কোনো কারণ নেই। যাও এখান থেকে। আমারে তাড়িয়ে দিলে আমি হয়তো চলে যাব, কিন্তু আমার মন থেকে আপনার ছেলেরে তাড়াবেন কেমন করে? মুখে মুখে এত তর্ক করছো কেন? যাও এখান থেকে, অনেক রাত হয়েছে, বিরক্ত করো না। হ্যাঁ, এখনো ছেলেটা ফিরলো না। তোমরা থামবে? ঝগড়া করো না তো, বিরক্ত লাগে। এই, তুমি যাও তো এখান থেকে, যাও। ওকে ওকে এক্ষুনি বাড়ি থেকে চলে যেতে বলো। কি হয়েছে সোহেল? কি হয়েছে জানো? ওর স্বামী কুদ্দুস এসেছিল অফিসে, সিন ক্রিয়েট করে গেছে। নিশার টাকা নিতে এসেছিল। একটা ক্রিমিনাল পুরো পরিবারের সঙ্গে জড়িয়ে পড়েছে শুধু এই মেয়েটার জন্য। আমি তো আগেই বলেছিলাম যে ওকে বাড়ি থেকে বের করে দাও। এগুলো আর ভালো লাগছে না, আর টলারেট করা যাচ্ছে না। তুই কি লোকটাকে টাকা দিয়েছিস? হ্যাঁ। এই যে, তুমি না খুব বড় বড় কথা বলছিলে যে শ্বশুর বাড়ির টাকা রক্ষা করার দায়িত্ব তোমার? আমি কথা বলবো, দরকার হলে কুদ্দুস মিয়ারে কেটে টুকরো টুকরো করে পদ্মা নদীতে ভাসায় দেব। তবু এই পরিবারে আমি কোনো আঘাত আসতে দেব না, কোনো আঘাত আসতে দেব না। কিন্তু সোহেল সাহেব, আপনি আমারে ভুল বুঝবেন না। অন্য কারো অপরাধ আমার মাথায় চাপিয়ে আমারে এই বাড়ি থেকে বের করে দেবেন না, কারণ এই বাড়ি আমি ছাড়তে পারবো না, আর ছাড়বো না। আপনার ঘর থেকে বের হলে আমারে মরতে হবে, কিন্তু আপনি যদি আমারে মরতে বলেন আমি রাজি আছি। সোহেল, মাথা ঠান্ডা করো, ডিনারটা সেরে নাও। পালকির সাথে কথা বলবো আমি। কুদ্দুস লোকটা আমাদের পরিবারে ক্যান্সারের মতো হয়ে গেছে, ওকে সরানো দরকার। পারিবারিক মর্যাদা, আভিজাত্য, সম্মান নিয়ে খেলা করছে, এটা বন্ধ করা দরকার। একটা খারাপ লোক, ব্ল্যাকমেলার। আর এটা বন্ধ করতে পারে পালকি।
কারণ লোকটা দাবি করছে ও পালকির স্বামী, কিন্তু পালকি কি সত্যি ওর স্ত্রী? আজ থেকে তুমি আর সোহেলের ঘরে যাবে না। ওকে ওকে এক্ষুনি বাড়ি থেকে চলে যেতে বলো। বলছি তুমি এ বাড়ি থেকে বিদেয় হবে কবে? সোহেলের বাবা বলেছেন শুভ অনুষ্ঠানের সময় বাড়ি থেকে কুকুর বেড়ালকেও তাড়াতে হয় না। আসলে ওর মুখটা আমার ভালো করে দেখা হয়ে ওঠেনি। তা আপনার ওয়াইফের নাম কি? পালকি। আজ থেকে আমরা দুজন বন্ধু। আমার মনে হয় তুমি খাওনি, তাই না? কি হলো বলো? তুমি খাওনি, আমি শিওর তুমি খাওনি, তাই না? যে মেয়ে একজনকে ঠকিয়ে বিয়ে করে, একটা পরিবারকে ঠকায়, সকল মানুষকে ঠকায়, তার মুখ দেখাও পাপ। তুমি আমায় যতক্ষণ পারো দেখে নাও, কিন্তু আমি তোমার দিকে তাকাবো না। আমি তোমায় ঘৃণা করি। আমার জীবনে একটাই ভালোবাসা, আর তার নাম সাবা। ভাবি কেঁদো না, কেঁদো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে।
মা, মা, আমি বেরোচ্ছি। কোথায় গেল সব? বাড়িতে কেউ নাই। কোথায় গেছে সবাই? কেন, আপনি জানেন না? না। তাহলে বোধহয় আপনি ভুলে গেছেন। আজকে সবাই সাবা আপার বাড়িতে গেছেন। ও আচ্ছা। আপনার বিয়ের তারিখ পাকা করতে গেছে। অবশ্য আরো অনেক বিষয়ে কথা হবে। কখন বিয়ে হবে, কোথায় হবে, কিভাবে হবে, কোন কোন ইভেন্টে কোন কোন লোক আসবে, কারা ফুল দিয়ে বিয়ের আসর সাজাবে, কারা আলো সাজাবে, সব কিছু। আরেকটা জিনিস তো ঠিক করাই আছে। কি? কোন পালকিতে করে সাবা আপা আসবে বিয়ের আসরে। আমি কখনো ভাবি নাই যে পালকিতে করে আমি এই বাড়ির বউ হয়ে আসব। আবার কখনো এইটাও ভাবি নাই যে বউ হয়ে আসার পর সেই একই পালকিতে আবার আরেকটা বউ আসবে এই বাড়ির বউ হয়ে। এটা অনেকটা সেই পুতুল পুতুল খেলার মতো। ছোটবেলায় আমি অনেক পুতুল খেলতাম। বর, বউ, সংসার, রান্নাবাটি, অনেকটা সেই রকম আমার খুব প্রিয় ছিল। আমার বরটা খুব দুষ্টু ছিল। আমার পুতুল খেলার বরটা খুব দুষ্টু ছিল। শুধু শুধু বউটারে ভেঙে দিত। আর আমার বউটা বারবার ভেঙে পড়ে যেত। আব্বা বলতেন, বউটারে সাবধানে রাখ। আমি বলতাম, বউ তো বরের পায়ে ঠাঁই পায়। বর যদি বউরে পায়ে ঠাঁই না দেয় তাহলে ওকে সামলাবো কি করে? ও তো ভাঙবেই। আগে সেই পুতুল খেলায় বউ ভাঙতো, আর এখন সত্যিকারের বউ ভেঙে খান খান হয়ে গেছে। আমাকে এসব বলছো কেন? এনিওয়ে, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। পালিয়ে যাচ্ছেন তো? মানে পালিয়ে যাব কেন? আচ্ছা, আপনার কখনো ইচ্ছে হয়নি একটাবার আমারে দেখতে? কখনো ইচ্ছে হয়নি? এই যে দেখেন, আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি। এই আমি ঘোমটা সরাইয়ে দিলাম। একটাবার দেখেন, তাকান আমার দিকে। এত নিষ্ঠুর হবেন না। আপনি কি পাথর? একটাবার মুখ ঘুরে আমার দিকে তাকান। একটাবার আপনার স্ত্রীর মুখটা দেখেন। একটাবার আমার মুখের দিকে তাকান, আমার চোখের দিকে তাকান। কখনো যদি আপনার মনে হয় আমি খারাপ, অপবিত্র নারী, তাহলে না হয় আমারে তাড়িয়ে দেবেন, আমি চলে যাব। একটাবার তো আপনি আপনার স্ত্রীর মুখটা দেখেন। তাহলে অন্তত আমি গ্রামে গিয়ে বলতে পারবো আমার স্বামী একটাবার হলো আমার মুখ দেখেছে। দেখেন আমার দিকে, তাকান, আমারে দেখেন।
কি রে, কতক্ষণ ধরে ওয়েট করছি? তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস? কি করছিস এখানে দাঁড়িয়ে? এই মেয়েটার সাথে বকবক করছিস? চল, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, চল। হ্যালো, পালকি, কে কে বলছেন? চিনতে পারলি না? আরে আমি তোর ভেজাল স্বামী। তুই তুই ফোন দিছিস কেন? ফোন দিছি কেন? কারণ তো একটা আছে। খবর পাইলাম তোর বাসার লোকজন, মানে শ্বশুর বাড়ির লোকজন সবাই নাকি আশরাফ খানের বাসায় গেছে। তাইলে তুই তো এখন একা। আমি কি একবার আসুন নাকি? হ্যাঁ, না মানে তোরে তো খুব কাছের থেকে পাওয়ার সুযোগ খুব একটা হয় না। আসুন নাকি? সভ্য শয়তান! যত খুশি যত খুশি গালি দে। তোর গালি শুনতেও তোমার ভালো লাগে। আহ, তোর এক একটা গালি আমার যে কি মিঠা লাগে, বড় মিঠা মনে হয়। পালকি, শুনলাম তোর জামাই নাকি আবার বিয়া করতেছে। তোর জামাই যদি আবার বিয়া করে তাইলে তো তোর আর ঘরে রাখ, গাড় ধাক্কা দিয়া বাইর করে দিবে। তখন কি করবি? কই যাবি? এর লেগে কইতাছি, আমি তোর ভেজাল স্বামী হইল তোর মঙ্গল চাই। আমার কথাটা মন দিয়ে শোন। সম্মান থাকতে থাকতে ওই বাসার থেকে বাইরে আয়। আর বাইরে আনার সময় যা কিছু পাবে, গয়না গাটি, টাকা পয়সা সব পুস্কা বাইন্দা বাইরে যাবে। আমি তোরে সাহায্য করব। তখন কি করব সেইটা আমি জানি না, তবে এইটা জানি, আর তুইও এটা যাই না রাখ, তোর মরণ আমার হাতে। কেউ তোরে আমার হাত থেকে বাঁচাতে পারবে না, কেউ না। এই কুদ্দুস ভাই, আপনি এইখানে ঘরের মধ্যে বসে বসে নেশা করতেছেন, আর আমার কত সুন্দর মায়াডারে সোনার ডিম পাড়া হাঁস বানায় রোজ একটা একটা করে ডিম খাইতেছেন। টাকার পর টাকা কামাই করতেছেন আপনি, আর আমি আমি মাত্র 5,000 টাকা চাইছি। 5,000 টাকা চাইছি, এখনো পালকি আমার দিয়া গেল না। কি মতলবটা কি আপনার? আমার 5,000 টাকা লাগবে সেটা দিতে পারতেছেন না, আর আপনি টাকার পর টাকা আনতেছেন। সেইখান থেকে আমার কিছু দেন। কি কথা কানে যায় না? এই, তোমার সমস্যাটা কি? সমস্যাটা কি তোমার? এত কথা কইতেছো কেন? আমার নেশার 12টা বাজাই দিল। দেখতেছো না আমি একটু ব্যস্ত আছি। যাও, এখন যাও, পরে কথা কম। কি হলো? ঘাট দূরা করাতে বাই করে দিল। আপনি কেন বুঝতে পারছেন না? আমি তো এইভাবে চলে যেতে পারি না। তোমাকে যেতে হবে।